গাইস, এটাই ছিল আমাদের লাস্ট নাইট দার্জিলিং ট্রিপের। তো আমরা আবার ম্যাল রোডে চলে এসেছিলাম কেনাকাটার জন্য। তো এখানে দার্জিলিং মেলো টি ফেস্ট চলছিল, তো সেটাই আমরা দেখতে পেয়েছিলাম। গাইস, আমরা চলে যাব কালকে। এ ঘুমোইছে গাইস, ওর ভালো লাগছে না, ওর মন খারাপ, আমি বুঝতে পারছি। তো আমরা আজকে লাস্ট দিন, লাস্ট রাত, কালকে রাতে ট্রেন। হ্যাঁ, তো তো মন খারাপ নাই নাকি? চলে যাবি কালকে সব কিছুকে ছেড়ে। এই ছেলে পিলে কি সব বুঝে রে। এ সোহেল, তোকে ইনোসেন্ট বললাম, তো বটিস ইনোসেন্ট? ওই অর্গা কি রে? তো রাত্রে তো আমরা আর কেউ ঘুমাইনি, অনেক গল্প টল্প করলাম। তারপর সকালবেলায় উঠে ব্যাগপত্র গুছিয়ে নিলাম আর নিজেরাও রেডি হয়ে গেলাম। এবার আমাদের বেরোতে হবে। তো এবার আমরা নিচে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো এবং যাব প্রথমে জুওলজিক্যাল পার্ক, তারপর কার্শিয়াং। তো মনে কষ্ট নিয়ে বেরিয়ে গিয়েছিলাম দার্জিলিং থেকে। তারপরে পৌঁছে গিয়েছিলাম জুওলজিক্যাল পার্কে। এখানে এসে তো বিভিন্ন ধরনের বাঘ দেখতে পেলাম, অনেক টাইপের হরিণ ও এছাড়াও অনেক পশু পাখি, তো যেগুলো থাকে আর কি জুওলজিক্যাল পার্কে। তো দেখতে দেখতে বেশ ভালোই মজা পাচ্ছিলাম। আর এই বাঘটাকে মনে হয় ট্রেনিং দেওয়া হয়েছে এরকম করার জন্য, যেটা বুঝতে পারছিলাম, যে বারবার ওদিকে যাচ্ছে আর আসছে। তারপর জুওলজিক্যাল পার্ক থেকে বেরিয়েই আমরা এই একটা জায়গায় রেস্টুরেন্টে চলে আসি এবং এখানেই আমাদের লাঞ্চটা সেরে ফেলি। তো লাঞ্চ সারার পর আবার বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে ডাউ হিল দেখার জন্য। তো এটা এতই উচ্চতা ছিল যে আমার উঠতে উঠতে পুরো শ্বাসকষ্ট হয়ে গিয়েছিল। এখানে কিছুক্ষণ ছিলাম, ছবি টবি তুললাম, তারপর আবার বেরিয়ে পড়লাম। এবার চলে যাব স্টেশন। তো পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্টেশনে লাগেজগুলো রেখে সবাই একটু ওয়াশরুমে গিয়ে গেলাম। তা করতে করতেই ট্রেন চলে এলো। তো সবার তো খুবই মন খারাপ, কারণ ট্রিপ শেষ হয়ে গেল, এতদিন এত এনজয় করলাম। তাই শেষ দিনে আজকে সবাই মিলে বসে একটু আড্ডা দিলাম। তা করতে করতেই সকাল হয়ে গেল, পৌঁছে গেলাম বাড়ি। টাটা।